আমার নাম বিলকিস জাহান। আমি বর্তমানে সাউথ ইস্ট ব্যাংকে হেড অফ হিউম্যান রিসোর্সের দায়িত্বে আছি। আমার প্রায় সুদীর্ঘ ৩৩ বছরের কেরিয়ার। এই লং জার্নি যখন শুরু হয়েছিল তখন আমরা একটা জিনিস দিয়ে শুরু করেছিলাম, সেটা হলো আমার আমার মার একটা শিক্ষা। সেটা হলো ইউ হ্যাভ টু বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পারসন। আমার উপরে তুমি সব সময় বসে থাকবা, তোমার স্বামী তোমাকে দেখবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার স্বামী তোমাকে দেখবে, কিন্তু ইউ হ্যাভ টু বি এ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট পারসন। তো সেই মাইন্ডসেট নিয়ে আমরা আমাদের কেরিয়ারে ঢুকলাম, তারপরে কেরিয়ার শুরু করলাম। ইটস এ লং জার্নি। এই টাইমে যখন কেরিয়ার শুরু করেছি, তখনই আমি আসলে বুঝতে পেরেছি যে এই মাইন্ডসেটটার কারণেই আমার লাগবে একটা সলিড কেরিয়ার, যে এই কেরিয়ার দিয়ে আমি আমার জীবনে আগাবো। ওইটা থেকে আমার সব কিছুই আসবে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি থেকে শুরু করে আমার প্রমোশন, সব কিছুই। তো তার মানে সেই জন্য আমার তখন এইটাই আমাকে আসলে টার্ন অ্যারাউন্ড করে দিল যে আমাকে ডেডিকেটেড হতে হবে, কাজ ঠিকমতো করতে হবে, টাইমলি অফিসে আসতে হবে। মেয়ে বাচ্চা আছে বলে হ্যাঁ হু করলে হবে না, তাইলে কর্পোরেট ওয়ার্ল্ড কেউ তোমাকে দেখবে না, সবাই ধরেই নেবে যে একে দিয়ে আমাদের হবে না। তার মানে আমাকে ওইখানে আমার যে কো ওয়ার্কার, সেটা অন্য ফিমেল কলিগ বলেন, মেল কলিগ বলেন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য তাদের বরাবরই করতে হয়েছে। তখন আস্তে আস্তে আমি যখন সিনিয়র হচ্ছি, তখন আমার বিয়ে হলো, আমার বাচ্চা হলো, কিন্তু আমি এই জিনিস থেকে কখনো সরতে পারবো না, সরতে পারিও নি যে সে বলতে পারবে যে না, একে দিয়ে হবে না। আমার এই কো ওয়ার্কারদের সাথে কাজ করা, তাদের সাথে ওভারস্টে করা, সব কিছুই কিন্তু করতে হলো ওই একটা মাইন্ডসেট থেকে যে আমাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এবং আমি এটাকে থরলি এনজয় করি। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আমি আজকে আমার যত ডিসিশন আমি এটা নিতে পারি। আমি কি করব আমার টাকা দিয়ে, আমি কি সেভিংস করব, আমি কি আজকে কোনো কিছু কিনবো, আমি কি আমাদের যখন আজকে ফ্যামিলিতে আমাদের ডিসিশন হয় যে আমরা বাড়িঘর কিনবো, সেখানেও বিইং এ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকার কারণেই কিন্তু সবসময় এই ধরনের মেজর ডিসিশনে আমার একটা বিশাল কন্ট্রিবিউশন থাকে। তো সেইটা হলো আমার পার্সোনাল। আর কেরিয়ারেও কেউ কোনো দিন বলতে পারবে না যে বিলকিস জাহান মহিলা বলে তাকে তো এই কাজটা দেওয়া যাবে না। কিছু কাজ ডেফিনেটলি থাকে যেটা আমাদের সবার জন্য সব কিছু ঠিক স্যুট করে না, কিন্তু যেই কাজটা ঠিক সেটা দেওয়া যাবে, এবং সে এটা অ্যাচিভ করে চলে আসতে পারবে, সেই টার্গেট ফুলফিল করতে পারবে, সে রাতে ওভারস্টে করতে পারবে, সে তার বাচ্চা সংসার সামহাও নিজে ম্যানেজ করবে। তো এই ডেডিকেশনটা, হার্ডওয়ার্কিংটা আমাকে আসলে অনেক দূর নিয়ে যেতে পেরেছে, যেটার বিহাইন্ডে হয়তো সেই মন্ত্রটা ছিল যে ইউ হ্যাভ টু বি এ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পারসন। আমার প্রথম ফিলোসফিটাই হচ্ছে টিম হচ্ছে আমার টিম, আমি টিমটার জন্য রেসপন্সিবল। কাউকে কখনো একা ফেলে দিয়ে, তাকে বিপদে ফেলে নিজে সুবিধা নিয়ে নেওয়া, এই জিনিসটা কোনোদিন আমার মধ্যে ছিল না। আমি পুরো টিম নিয়েই একসাথে চলি। টিমের সুবিধা অসুবিধা সেটা যেমন আমার দায়িত্ব, আবার তেমনি টিমকে কোনো টার্গেট অ্যাচিভমেন্টে মোটিভেট করা সেটাও আমার দায়িত্ব। টিমের ফেইলিয়ার সাকসেস সবই আমার। তো সেই জন্য আমি সবসময়ই আমার হোল এন্টায়ার কেরিয়ারের লিডারশিপের মূল ইয়েটাই হচ্ছে আই এম এ ভেরি ওপেন পারসন। ডেফিনেটলি প্রফেশনাল ব্যাপারে যে কেউ এনি টাইম ওয়াক ইন আমার রুমে আসতে পারে, আমার সাথে কথা বলতে পারে, এবং আমি তার কথা শুনি সবসময়। আই এম এ ভেরি গুড লিসনার, এবং সেই অনুযায়ী আমি তাদেরকে সাজেশন দিতে পারি, এবং তারাও যাতে সবসময় আমার সাথে কমফোর্টেবল ফিল করে, এইটার ব্যাপারে আমি সবসময়ই সচেতন থেকেছি। এবং আরেকটা জিনিস আমি মনে করি যে যদি টিম আমারকে ওন না করে, আমার সাথে ফিল ফ্রি না হয়, তাইলে আসলে সাকসেস হওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়।
আমরা তো আজকের যে মেয়েরা নতুন কেরিয়ার শুরু করছে তাদের সাথে আমি সবসময় বলবো যে আসলে মেয়েদের অনেক সময় আমি একটা জেনারেল টেন্ডেন্সি দেখি মেয়েরা নিজেদেরকে ছেলেদের সাথে তুলনা করে, কিন্তু আমি বলবো যে মেয়েই তাকে তো তোমার ছেলের সাথে তুলনা করার কোনো দরকার নেই। তুমি সবসময় ছেলেদেরকে দেখবে আমি মেয়ে সেই ছেলে, এরকম না। ছেলে মেয়ে সবাই হবে ওয়ার্কার হিসেবে কাজ করব, আমরা একটা টিম হিসেবে কাজ করব। এখন কম্পেয়ার করলে আমি ছেলেদের মতো হয়ে লাফাঝাপি করতে পারছি না, এই জন্য আমার প্রমোশন হচ্ছে না, তা কিন্তু না। মেয়েরাও পারে না এরকম কিন্তু কোনো কিছু নাই। মেয়ে ছেলে সবাই সাথে মিলেই কাজ করবে। সেই জন্য যেটা মেয়েদের দরকার সেটা হলো আমি ছেলে হলে এটা করতে পারতাম, এই ধারণা থেকে বের হয়ে যেতে হবে। এখন মেয়েরা পারে না এরকম কিন্তু কোনো কিছু নাই। আমি সেই যখন যেই জীবনে ক্যারিয়ার শুরু করেছি সেইখানের সাথে তো দুনিয়া কত এগিয়ে গেছে, কিন্তু এখনও আমি অনেক সময় দেখি যে আমার চেয়ে আধা বয়সের লোকজন যে বলতেছে যে ছেলেরা এটা পারে, আমি তো মেয়ে, আমি পারবো না। কিন্তু এইটা হলো আসলে ইটস অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। তুমি যদি এটা থেকে বেরিয়ে যাও যে না, ছেলেরা আমার ওয়ার্কার, তার সাথে আমি মিলেমিশেই কাজ করব। আমি কোনোদিন ছেলে হব না, আমার ছেলে হওয়ার দরকার নাই। আমি মেয়ে হিসাবেই এত কাজ করতে পারবো এবং এটা আমি পারবো। তার মানে কি, মেয়েদেরকে প্রথম কথাই হলো এই ছেলেদেরকে ওয়ার্কার ভাবতে হবে। আমি ছেলে আমি মেয়ে এটা থেকে বের হয়ে যেতে হবে। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মাইন্ডসেটটা থাকতে হবে। তাইলে অনেক কিছুই আসলে অনেক ইজি হয়ে যায় যে আমি ইন্ডিপেন্ডেন্ট হব। এই মাইন্ডসেটটা করাটা আসলে মেয়েদের জন্য খুবই জরুরি। তারপরে কিন্তু আসলে সব কাজ খুবই ইজি হয়ে যাবে। আর আজকাল মেয়েরা পারে না এরকম কিন্তু কোনো জিনিস নেই। আমরা তো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করি, বা কোনো গার্মেন্টসে কাজ করছে, বা কোনো অফিসে কাজ করছে। সেখানে মেয়েরা তো স্পোর্টসেই কত এগিয়ে গেছে। তো সুতরাং আমাদের জন্য তো এটা, ম্যাক্সিমাম মেয়ের জন্যই এটা কিছু না। আর সব কিছুই আসলে ম্যানেজ করা যায় যদি তোমার মাইন্ডসেটটা থাকে যে এটা আমি অ্যাচিভ করব, তাইলেই কিন্তু অনেক সহজ। আর আমি যদি শুরুতেই গুটিয়ে যাই যে না ও ও ছেলে বলে ও পারবে, আমি তো মেয়ে হলে পারবো না, আমাকে ঘরে বসে থাকতে হবে, কিন্তু সেইটা থেকে বেরোতে পারলেই কিন্তু 99% কাজ শেষ। তোমরা সবাই যদি একটু ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করি যে না আমি ইন্ডিপেন্ডেন্ট, সবসময় যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তা না। ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা মানেই কিন্তু আসলে তুমি স্বাধীনভাবে চিন্তা করে নিজের মত দেওয়া। মেয়েরা পারে না আসলে এই জিনিসটা, খুবই কম জিনিস আছে যেটা মেয়েরা পারে না। কারণ মেয়েই প্রথমে ওয়াইফ হবে, তারপরে সে মা হবে, সেই মা বাচ্চা মানুষ করবে, অফিসে যাবে, রান্না করবে, কাজ করবে, তাও কিন্তু করছে মেয়েরা। তারপরে বাইরে যাচ্ছে, মিটিং করছে, টার্গেট অ্যাচিভ করছে, সবই করছে। তো সুতরাং এই মেয়েদের প্রজন্মে যারা এখন আস্তে আস্তে ক্যারিয়ারে ঢুকবে তাদেরকে আমি বলবো প্রথমে তোমার মাইন্ডসেট ঠিক করো। মাইন্ডসেট করে, তার মানে এই না যে নিজের পরিবারের সাথে ঝগড়া করে রিভোল্ট করে কিছু করে ফেলতে হবে, কিন্তু মাইন্ডসেটটা যদি নিজের মধ্যে আস্তে আস্তে ঠিক করতে পারো তাইলে দেখবে জীবনের কোনো কিছুই আটকাবে না, অনেক এগিয়ে যেতে পারবে। আর ছেলেরা সবসময় আমার ওয়ার্কার, সে ছেলে আমি মেয়ে এরকম না। আমি তো বারে বারেই, আমাদের যদি এরকম হতো যে আমাদের বারবার জন্মাতে হয় তাহলে আমি বারে বারেই মেয়ে হয়েই জন্মাতে চাইতাম। কোনোদিনই আমার মনে হয়নি যে আরে আমি যদি ছেলে হতাম এটা আমার কোনোদিনই মনে হবে না। পার্সোনাল লাইফে আমাদের ডেফিনেটলি ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তো সবাই সেভিংসের কথা চিন্তা করি। এই সেভিংস আমি নর্মাল সবাই যেরকম চিন্তাভাবনা করে সেভিংস করে, মানে বেটার কোনো অপশন আছে কি না, আমরা কোন কোম্পানিতে বা কোন ব্যাংকে টাকা রাখলে হবে, গভর্নমেন্ট বন্ডে যাব কি যাব না, শেয়ারে যাব কি যাব না, এটা যেভাবে সবাই চিন্তাভাবনা করে, বিইং এ ওম্যান আমি একইভাবেই চিন্তা করি। সেটা আমার ওয়ার্কারদের সাথে অনেক সময় কথা বলি, অনেক সময় নিজে নিজে নিউজ পেপার বা কোনো আর্টিকেল পড়ে আমরা অনেক সময় পত্রপত্রিকায় দেখি, নিউজ দেখে ডিসাইড করি নর্মাল।
তবে আমি এটা তো আমার নর্মাল লাইফে যেরকম সেভিংস হয় হলো, এটা আমরা ফিউচারের কথা ভাবি যে একসময় রিটায়ারমেন্টে যাব, যাতে লাইফ স্টাইল ঠিক মতো থাকে, সেটার জন্যই আমরা সেভিংস করি। এমনিতেই আমি বলবো যে সব মহিলাদের জন্য, আমি যেটা আগেও বারবার বলছিলাম যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি। সেটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলাম আর আমি সব শাড়ি গয়না কিনে ফেললাম, সেটা কিন্তু হলো না। সবারই ফিউচারের কথা চিন্তা করতে হয়। আবার অনেক ক্ষেত্রেই আমাদের অনেক মেয়েদেরকে তার নিজের বাড়িতে সাপোর্ট দেওয়ার দরকার হলে হয়তো তারা কমফোর্টেবল থাকবে, সে ফিউচারে কমফোর্টেবল থাকবে, তার মা ভাই বোনেরকে হেল্প করার দরকার হয়। তো সেই জন্য আমি বলবো মেয়েদের এমনি জেনারেল টেন্ডেন্সি আছে, মেয়েরা সাধারণত ছেলেদের চেয়ে একটু টাকা পয়সা জমাতে পছন্দ করে। তো আমি বলবো এটার দিকে সব মেয়েদেরই গুরুত্ব দেওয়া উচিত। কারণ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স সে যত বেশি হবে, সে তত বেশি ফিউচার, যত দিন যাবে ফিউচারে তার পজিশনটাও স্ট্রং হবে। সেটা সে তার বাবার বাড়িতেই হলো, শ্বশুর বাড়িতেই হলো, বা নিজের ঘরেও হলো, সেটা সব সময়ই সুবিধা, এবং এটা কখনো তার ক্ষতি করবে না। সেই জন্য আমি বলবো যে সবারই সেভিংসের দিকে মনোযোগ দেওয়া উচিত, চোখ কান খোলা রাখা উচিত। সব কিছু নিয়ে এক জায়গায় এক কোম্পানিতে ইনভেস্ট করা উচিত না, পোর্টফোলিও ম্যানেজ করা উচিত। এবং এই ব্যাপারে যদি তার কোনো কারণে তার জানার অভাব থাকে, আমাদের সবারই থাকে, তো সেটার জন্য সে রাইট পারসনের সাথে আলাপ করবে। কারণ সব টাকা এক জায়গায় রেখে দিলাম, তারপরে কোনো কারণে ওই কোম্পানির অসুবিধা হয়ে গেল, তাহলে তো আর হলো না, তাহলে তো আমার সেভিংসও গেল। তো সেই জন্য আমি বলবো সবসময়ই নিজের চোখ কান খোলা রাখা উচিত, নিজে যতটুকু গভর্নমেন্ট বন্ডে পারি সেগুলোতে সেভিংস রাখা উচিত। আরেকটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যে কোম্পানি এই ব্যাংকে কিছু রাখলাম, ওই কোম্পানিতে কিছু রাখলাম, এরকম করে এগিয়ে যাওয়া উচিত, যাতে আমার সেভিংস যেটা আমি নিয়ে যাচ্ছি, যেটাতে আমার পরিবারের একসময় সুবিধা হবে, আমার বয়স হলে সুবিধা হবে, আমার রিটায়ারমেন্টে সুবিধা হবে, সেটা যেন সুরক্ষিত থাকে।